আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আপনারা দেখতে চলছেন সরষে ইলিশের ফুল টিউটোরিয়াল, যেটা করেছিল আমাদের লামহা বুড়ি। সরষে ইলিশ বাঙালির রন্ধন শিল্পের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পদ, আর এই পদ ছাড়া বাঙালির হেসেল যেন অপূর্ণতায় রয়ে যায়। যার মেইন উপকরণ হচ্ছে সরষে বাটা, সরিষের তেল এবং কাঁচামরিচ। এখানে দেখতে পেলেন আমাদের লামহাকে দিয়ে সাদা সরিষা বাটা হলো। তারপর ওকে বলছিলাম মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নাও, এবং সে আমার কথা মতো খুবই আস্তে ধীরে তাই করছিল। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, আমি স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি। তারপর দেখছেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা একটা করে মাছ দিচ্ছিল। হাতে তেল ছিটে আসার ভয়ে অনেক তাড়াহুড়ো করে মাছগুলো দিচ্ছিল। তো আপনারা অনেকে বলতে পারেন চুলায় তো কোনো খড়ি নেই, কিভাবে রান্না হচ্ছে? চুলার ভিতর আমি প্রদীপের মতো করে আগুন জ্বালিয়েছি, যেহেতু ছোট মানুষ ওই তো খড়ি দিয়ে রান্না করতে পারবে না। আর আমি রান্না করলে বেশিরভাগ এভাবেই করি, কারণ আমার খড়ির জাল দেওয়াটা খুবই ঝামেলা মনে হয়। এখানে দেখেন আমাদের বুড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছে, খুবই সেফলি করছিল যেন পড়ে না যায়। তারপরও একবার পড়ে গিয়েছিল। তারপরে মাছ ভাজির ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিল। আমি বলছিলাম তেল তো কম হয়ে গেছে, আর একটু দাও। তারপরে আমার কথা মতো সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছিল, একটু কালো জিরে, কাঁচামরিচ, লবণ, হলুদ, তেজপাতা। খুব সুন্দর মতো দিচ্ছিল, অনেক লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শুনছিল। তারপরে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে সর্ষে বাটার যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দিতে বলছিলাম। তারপর একটু সময় নিয়ে কষানোর পর বলক উঠে গেলে মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে। অনেক সুন্দর একটা স্মেল আসছিল, যদিও আমি খাইনি। সব মাছগুলো লাম নিজে একাই খেয়ে নিয়েছিল। খেয়ে তো বিশাল প্রশংসা, বলে ফুপিমণি আমি এত ভালো রান্না কিভাবে করি। নিজের প্রশংসা নিজে করেই কুল পাচ্ছিল না আর কি। কষানো শেষ, এখন একেবারে ভালো মতো ঝোল দিয়ে দিবে, একটু ঝোল ঝোল রাখা হবে, তাই জন্য বলছিলাম একটু বেশি করে পানি দিতে। এখন ঢেকে দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করা হবে। শুকিয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলেই হবে। যদিও কাঁচামরিচগুলো রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য, কিন্তু মনেই ছিল না। এই তো রান্না কমপ্লিট, এখন সুন্দর মতো নামিয়ে নিবে। তো আমাদের লামের রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনারা যখন ওর বেশি বেশি প্রশংসা করেন না, আমি তো কমেন্টগুলোকে পড়ে শোনাই। ও এত পরিমাণে খুশি হয় আপনাদের কমেন্টগুলো শুনে। খুশিতে ও দৌড়ে গিয়ে ওর বাবা মা সবাইকে বলে বেড়ায়। তারপর দেখেন এটা তো সাদা ভাতের সঙ্গে খেতে বেশি মজা লাগবে, তার জন্য সাদা ভাতের সাথেই সার্ভ করে দিচ্ছিলাম। তো নেক্সট কি রেসিপি নিয়ে আসবো কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।